গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থাপন করলেন ডাক্তার আলামিন। এখানে উপস্থিত আছেন মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার লগ্ন থেকে সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ। এখানে শিক্ষক আছেন জামাল মাস্টার, আসছেন আড়াইপাড়া থেকে। এখানে উপস্থিত আছেন আমাদের গ্রামের জামাতা, এই অবক্ত 3 নং ওয়ার্ডেরও একবার মেম্বার ছিলেন, সেই পুরাতন মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান। আমাদের ইউনিয়ন থেকে সে যে ভাইস চেয়ারম্যান নির্বাচন করছেন সেই জয়নুল আবেদিন মেম্বার সাহেব এখানে উপস্থিত আছেন। আমার আরেক ভগ্নিপতি এবং আমার 7 নং ওয়ার্ডের সাবেক মেম্বার দেলোয়ার হোসেন এবং এই গ্রামের মুরব্বিয়ান এবং ছোট ভাইয়েরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আসলে এখানে আমি সকাল 7টার থেকে প্রোগ্রাম করতেছি। আজকে টাকা জমা দেওয়ার জন্য টাঙ্গাইল গিয়েছি। কামাইলা সেলার থেকে নিয়ে অনেকগুলো প্রোগ্রাম করি। আমি এখন বলতে 4-5 মাসে দুর্বল হই নাই, কিন্তু আজকে একটু টায়ার্ড লাগতেছে। চাইছিলাম যে আসবো না, তারপরেও আরেকটা প্রোগ্রাম করলাম এই মহানন্দপুরেই, উঠান বৈঠক। কিন্তু এখানে হামিদপুর, এটা আমার ইউনিয়ন। অন্য কোথাও হইলে হয়তো মিস করতাম, আজকে যে শরীর খারাপ লাগতেছে, কিন্তু নিজের ইউনিয়ন সেই হিসাবে আমি আসতে বাধ্য হলাম। 5ই জুন তফসিল ঘোষণা হয়েছে, অনেকেই আজকে টাকা সাবমিট করেছি। আসলে কালাম মাস্টার বলে গেছেন, আমি যদি কোনো দলীয় প্রতীক থাকতো তাহলে নির্বাচনে আসতাম না। আমার এত খায়স নাই যে একটু বিশৃঙ্খলার মধ্যে নির্বাচন করব। আমি জানি যে আগের জামানায় যেরকম নির্বাচন হইতো, স্থানীয় নির্বাচন, সমাজের ভালো লোক, আগে ধনীরা নির্বাচনে ফকির হইতো, আর নির্বাচন এমন পর্যায়ে গেছে ফকিররা নির্বাচিত হইয়া আঙুল ফুটা কলা গাছ হয়। এটা আপনারা দেখছেন। যেহেতু আমার স্থানীয় নির্বাচন, সবাই নির্বাচন করার একটা সুযোগ পাইছে, সেই হিসাবে নিজেকে প্রার্থিতা ঘোষণা করছি। এখানে সামনে যে নির্বাচনটা আসতেছে, অনেকে অনেক কথা বলে থাকেন, অনেক প্রার্থী নির্বাচন করতেছেন, তাদের রাজনৈতিক অনেক পরিচয় আছে। আমি একজন ব্যবসায়িক, এটাই আমার পরিচয়। কারণ আমি কোথাও মিটিং মিছিল, কোনো মামলা বা কোনো কিছুর মধ্যেই নাই। আজকে দেখলাম যে অনেকে টাকা দাখিল করে, মামলা বা অনেক সমস্যা থাকে, কিন্তু আমার মধ্যে নাই, কারণ আমি তো একজন ব্যবসায়ী। আর ব্যবসায়িকরা যারা কমিটমেন্ট ভালো করে, কমিটমেন্টে যারা বিশ্বাসী, তারাই ব্যবসায় ভালো করে। হয়তো ভাই প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে ঢাকায় একটু প্রতিষ্ঠিত ব্যবসায়িক হওয়া, ওই চুগলখড়ি করলে আর মিথ্যার আশ্রয় নিলে কিন্তু প্রতিষ্ঠিত হওয়া যায় না। আমার সম্বন্ধে আপনারা জেনে দেখবেন, কাটবেন। আমার যখন টাকা হয় নাই, তখন থেকেই আমি কিছু মসজিদ, মাদ্রাসা, ইতিম, নানাবিধ জায়গায় টাকা দিয়ে থাকি। এখন নির্বাচন করতেছি, এটা প্রকাশ পাচ্ছে বা একটু বেশি দিতে হচ্ছে। এখানে আমাদের সাবেক মেম্বার দেলোয়ার সাহেব আছেন। আমার বাবা মেম্বারি করবার গিয়া বাবার দাদার কত সম্পত্তি বিক্রি করছে, গ্রামে একটা প্রাইমারি স্কুল করছে নোয়াডি জেলা, সেটা আমার বাবাই করছে 84 সালে। সেই ওই মেম্বারের ছেলে হিসাবে আমি যদি নির্বাচিত হই, তার যদি অর্ধেক গুণও পাই, মানুষের ক্ষতি করার জন্য আসি নাই। বাবাই যেমন জমি বিক্রি করে সেবা করছে, আমার ব্যবসার টাকা দিয়ে আমি সেবা করব। কিন্তু রাস্তাঘাট তো আর ওই ব্যবসার টাকাতে করা যায় না। আমি যখন এই গাড়ি নিয়ে যখন গ্রামে ঢুকি, নিজের কষ্টে দুঃখে, যখন দেখলাম টিভিতে যে নির্বাচন হবে প্রতীক ছাড়া, তখনই ঘোষণা দিলাম যে আমি নির্বাচন করব। না হলে এই প্রত্যন্ত অঞ্চলে এই 4 মাস যে পরিশ্রম করতেছি, এসি তুইয়া বিদেশে থাকার কথা, রমজান মাসে 10 দিন থেকে আইসা বললাম, এগুলা কিসের জন্য আসছি? কাকড়াতানের মানুষের উন্নয়ন করার জন্য আসছি। এখনো এই যে রাস্তায় ওইখান থেকে হাইটে আসলাম, শুনি উন্নয়ন উন্নয়ন, কত উন্নয়ন হচ্ছে ঘুরা তো দেখতেছি। হ্যাঁ, আজকে 20 বছর বৈশাখ থেকে রতনগঞ্জে যাও, রাস্তাটা গুরুত্বপূর্ণ রাস্তা না? হয়েছে রাস্তাটা? হয় নাই। এরকম বহুত রাস্তা আছে, হয় নাই। রাজনৈতিক বক্তব্য দিয়া, আপনাদের মিথ্যা আশ্বাস দিয়া আপনাদেরকে বলে ভোট দিয়ে যায়, তারপরে আর ভুলে যায়। আমি মিথ্যা আশ্বাস দিতে আসি নাই। আমি ব্যবসার কমিটমেন্ট করে যেরকম ব্যবসায় সফলতা হয়েছি, আমি রাজনৈতিক ভাবে যদি নির্বাচিত করেন, আপনাদের মাঝে আমি কর্মকাণ্ডেও সফলতা আনবো ইনশাল্লাহ। তবে একটা কথা আছে যে ভাই, জন্মভূমির মায় নবী ফিরা ফিরা চায়। আমি কাকরাদানের সন্তান। আমি দুলাল চাচাকে বলেছিলাম একটা প্রোগ্রামে, আমি তখন 74 দিন বাকি ছিল, এখন 29 দিন, আমি 2 মাস পরে আপনাদের
কথার জবাব দেব। ঐক্য ঐক্য যখন একটা আলোচনা হইলো, কয়েকটা মিটিং হইলো, ঐক্য হবে, এটা কারেক্ট কথা, ভালো কথা। আমরা দুইজনের একজনই থাকবো, কিন্তু 60 দিন আমাকে ঘুরতে দেন সারা সখীপুরে, আমাকে একটু চিনু জানুক। অনেক রাজনীতিবিদরা তো অনেক ক্ষমতায় ছিল, তাকে তো চিনে, দেখি তাদেরকে কেমন ভালোবাসে আর আমাকে কেমন ভালোবাসে। আমার ভালোবাসার কাছে হেরে যায় না, সে বুঝতে পেরেছে বন্ধুকে ছেড়ে দিলে আমার কোনো ক্ষতি হবে না, কাকাদানের উপকার হবে। দুইজন থাকলে আমরা কেউ হয়তো পাস করতে পারতাম না। এখন সব জায়গায় যায় যে এক বাদল বসে গেছে, এখন ভোটার দিতে কোনো সমস্যা নাই। কাকড়াদানের মানুষ ভোট দিতে জানে, বেঈমান না। আশরাফ ভাইকেও ভোট দিয়েছিল 15,000। আপনারা যত রাজনীতিবিদ আসেন, কাকড়াদানের মানুষ ফারুককে ভোট দেবে, এর মধ্যে কোনো দ্বিধা নাই। ফারুকের কোনো দ্বন্দ্ব নাই, ফারুকের কোনো মানুষের সাথে কোনো প্রতিহিংসা নাই। কাকড়াদানের মানুষের যদি রাস্তাঘাট বা উন্নয়নের দরকার হয়, তাহলে ফারুককেই বেছে নেবে। ফারুক যদি জিতে যায়, জিতে যাবে কাকড়াদানের মানুষ। আর ফারুক যদি হেরে যায়, হেরে যাবে কাকড়াদানের মানুষ। সখীপুরে যে ডিক্লার হয়, যদি ফারুক পাস করেছে, কোথায়কার ছেলে? কাকড়াদানের ছেলে। আর যদি হেরে যায়, তাহলে বলবো হেরে গেছে কে? কাকড়াদানের ছেলে। আমি যখন সেই রাঙ্গামাটিয়া বক্তব্য দেই, আমি যখন সেই রাজাবাড়ি বক্তব্য দেই, আজকে যখন আমি কামালিয়া থানায় বক্তব্য দিছি, বলেছি আমি কাকড়াদানের সন্তান। সেই হিসাবে যখন নির্বাচিত হব, তখন তো কাকড়াদানের কাজ দিতে শুরু করব। 33,000 ভোট কাকড়াদানের। কাকড়াদানের মানুষ যদি বেঈমানি না করে, ফারুকের নির্বাচিত হওয়ার শুধু সময়ের ব্যাপার। আর অনেকে বলে থাকে যে ভোট না হলেও তো নিয়ে যাবো গা। নো, কাদের সিদ্দিকের কথা বলেছিল যে শেখ হাসিনার কাছের লোক, সে পাস করে যাবে না। এখানে ভোট যে পাবে সেই পাস করবে। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনে যার যার ভোট সে গুনেই রাখবে। এতই যদি তারা পারতো, তাহলে 4টা ক্যান্ডিডেট তারা থাকতো না, তাহলে আগেই তারা পয়সা একটা হইতো। আমার সাথে লোক দেখা পারবে না, পারবে না, পারবে না। এদেরকে ভোট চুরি হবে না। যার যার কেন্দ্রের দিকে যার যার ভোট গুনে আপনারা বুঝে রাখবেন। শুধু কেন্দ্রে যাবেন সবাইকে নিয়ে, ভোট দিয়ে ফারুককে আগামী নির্বাচনে 5 জনে কাকড়াদানের ক্যান্ডিডেট হিসেবে সারা কাকড়াদানে একটা রাও তুলে দেন যে আমাদের সন্তান কাকড়াদানের সন্তান ফারুক হোসেন। এখানে যদি কোনো লোক আইসে আপনাদেরকে প্রলোভন দেখায়, ধন্যবাদ ব্যান্ডার সাহেবকে, আপনি তাহলে ভাইয়ের নির্বাচনের জন্য বক্তব্য দোয়া চাইতেই পারেন, কিন্তু আমি কিন্তু আপনার ভাই, আপনার সন্তান। আপনি ভ্যান্ডারি করেন। সখীপুরে আমি 600 ডিসিম জমিন কিনেছি, কাকড়াদানের ভ্যান্ডার দিয়ে আমি রেজিস্ট্রি করাইছি। আপনি কোথায় দেখা দেখবেন। আমি কিন্তু দান করলে কাকড়াদানের মানুষই আগে দান করি। আমি কিন্তু দেশের মানুষের, আমার অফিসে 20 জন চাকরি করে, সখীপুরের মানুষই 15-16 জন। আমি নিজের উদ্যোগকে চিনি, আগে নিজের উদ্যোগকে চেনেন। আমি ভারতল, কাকড়াদান, কালিয়াতে আমি বিপুল ভোটের বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ। সারা নদীর আপনারা পেয়ে গেছেন। মানুষ নগদে বিশ্বাসী করে, জমানে বিশ্বাসী করে, বাকিতে আর বিশ্বাস করে না। আমি কিন্তু নগদে যা দিব সেটাই স্বীকার করি। ওই দিব, কালকে মরে যাবো, কবরে গেলে আমার এই পিঠা ভোট আমি জানি। সেই হিসাবে মিথ্যা আশ্বাস কাউকে দেই না। সেই হিসাবে বলি, কাকড়াদানের মানুষকে পায়ে হাতে বলি, আপনাদের সন্তানকে পাস করে আপনাদের উন্নয়নের জন্য আমাকে নিবেদিত করেন। আমি দান খরচের পাশাপাশি যাতে আপনাদের রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসায় নানা ধরনের কাজ একটা লোকের ক্ষমতা থাকলে করা যায়, সেই কাজগুলো করার সুযোগ দিবেন, এই আশা ব্যক্ত করে কাকড়াদানের মানুষের ভবিষ্যৎ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সারা সখীপুরের মানুষের মাদক মুক্ত শিক্ষার উন্নয়ন এবং সকলের পাশে থেকে কাজ করার সুযোগ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।